বন্ধুরা, সৃষ্টিকর্তা গাধাকে সৃষ্টি করার পর গাধাকে বলল, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোর আয়ু দিলাম 50 বছর। গাধা বলল, এভাবে আমি এতদিন বাঁচতে চাই না, আমার 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বলল, ঠিক আছে। তারপর কুকুরকে বলল, তুই হবি মানুষের বিশ্বস্ত বন্ধু, তুই মানুষের অবশিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু 30 বছর। কুকুর বলল, এটা আমি মানুষের অবশিষ্ট খেয়ে বেঁচে থাকবো? আমি এতদিন বাঁচতে চাই না, আমাকে 15 বছর করে দিন। সৃষ্টিকর্তা বলল, ঠিক আছে। এরপর বানরকে বলল, তোর একমাত্র কাজ হবে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া আর মানুষকে বিনোদন দেওয়া। তোর বয়স হবে 20 বছর। তখন বানর বলল, আমি এত কষ্ট করে বিনোদন দেখিয়ে এতদিন আমি বাঁচতে চাই না, আমার 10 বছর করে দিন। সৃষ্টিকর্তা বলল, ঠিক আছে। এরপর সৃষ্টিকর্তা বলল এবার পুরুষকে, যে তুই হবি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তুই সব থেকে জ্ঞানী বিচক্ষণ, তোর বয়স হবে 20 বছর। এইবার পুরুষ সৃষ্টিকর্তাকে জিজ্ঞাসা করলো, আমার বয়স মাত্র 20 বছর, তো এক কাজ করলে ভালো হয় না, যে আগের দেয়া যে গাধার 30 বছর, কুকুরের 15 বছর এবং বানরের 10 বছর আমাকে দিয়ে দিন। তো সৃষ্টিকর্তা বলল, যে নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না, যা দিয়ে দিলাম। আর সেই থেকে পুরুষ বাঁচে 20 আর 30 আর 15 আর 10, এই মিলিয়ে কত 70। তো 20 বছরের পর 30 বছর গাধার মতো সংসারে বোঝা টানে, পরের 15 বছর ছেলে মেয়ে যাদের যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে কুকুরের মতো, পরের 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাড়ি, কখনো অন্য সন্তানের বাড়ি, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই প্রধান দায়িত্ব। এটা একজন পুরুষের জীবনের গল্প। গল্পটা কেমন হলো বলবেন কমেন্ট বক্সে আপনারা। ধন্যবাদ।